হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। এটা হলো সংক্রান্তির দিন সকালবেলার ভিডিও। তো এখানে আমি সকালে ঘুম থেকে উঠছি, আর ওঠার পরে এখানে ভিডিওটা করলাম। আর প্রতিদেব এখানে বাইরে গিয়া হাঁটাহাঁটি করে অনেকক্ষণ আগেই উঠে গেছে। আজকে আমার উঠতে একটু লেট হয়েছে, তার থেকে পরে উঠছি আর কি আমি। তো এখন বাকি সব কাজ টাজ করবো। তো তারপরে দিকে এখানে প্রতিদেব বাজারে গেছে, গিয়া একটা শোল মাছ যা ছিল আগের দিনের একজন দিদি মানে একজন কলিগ গিফট করছিল, তো সেইটার খাইটা টাইটা লই আইছে চুলাইয়া টুলাইয়া। তারপরে দিকে এটা ছোট ছোট পিস করে আনছে না, তো এটারে আমি ছোট ছোট পিস করলাম। শাশুড়িমা কইছেন এটা ছোট ছোট পিস করতে লাগবো। তো প্রথমে আমি অনেকটাই ভয় পাইছিলাম এটারে কেমনে পিস করবো। তারপরে দিকে কইলা যে অনেকটা ইজি, তো আমি ভাবছি ইজি ভাবিয়া আমি থালের মধ্যে নিয়ে আনিছিলাম। ভাবছিলাম থালের মধ্যে করে লইতে পারবো, চপার আর লইতাম না। কিন্তু প্রতিদেব কইল এটা হইতো না, তো হে চপারটা দিল। তারপরে দিকে অনেক তাড়াতাড়ি কাটি লেছি। প্রথমে ভাবছিলাম 3-4 পিস কাটবো, তারপরে দিকে এতটা ভালো লাগছে যে সবগুলি মানে কাটা শুরু করছি আর কি। তা কাটতে কাটতে ভাবলাম যে মানে দুই রকমের দুইটা আইটেম বানাইবো আর কি। তো এটা লেগে ছোট ছোট পিস করা শুরু করছি সবটি। আর এত নরম মাছটা মানে খুব তাড়াতাড়ি কাটি লওয়া যায়। আমি তো ভাবছি মনে হয় শোল মাছ কাটতে অনেক কঠিন হইব। পরে শুনলাম যে বাকল টাকল চুলাইলে খুব ইজি হয়ে যায়। তারপরে দিকে মাছ কাটটা ধুইয়া টুইয়া গেছিলাম গিয়া স্নান করে আই গেছি। আবার পরে এখানে প্রতিদেব আনছিল দই। আমরা এদিন দই খাওয়া হয় আর কি। আর দই, তারপরে এদিকে তোমার জিলাপি, বুরিন্দা আর তাওয়া রুটি এসব খাওয়া হয়। তো তাওয়া রুটি বানাইতে একটু লেট হয়, আর মাছ কাটতে গিয়া তো আমার অনেকটা লেট হয়ে গেছে। যেটার লেগে আমি অল্প মুড়ি আর দই খাইলাম। আর এখানে তাওয়া রুটির সব মানে লইয়া টইয়া রাখছি আর কি। তারপরে এদিকে মুড়ি খাওয়ার পরে এখানে এটা গুলাই লইছি। গুলিয়া এখানে তাওয়া রুটি বসাইও দিছি। আর তাওয়া রুটিটা একটু শক্ত হয়ে গেছে, ময়দার পরিমাণ আটার পরিমাণটা একটু ইয়ে হয়ে যাওয়ায় একটু শক্ত হয়ে গেছে। তারপর দিকে ভাবলাম তাওয়া রুটি করছি তো কয়েকটা পাটিসাপটাও বানাইলাম। বানাইলেই মানে গরম গরম পাটিসাপটা খাওয়া যাইব। তো এখানে পাটিসাপটাও বসাই দিছি। আর আমি পাটিসাপটা খুব একটা সুন্দর বানাইতে পারি না, কিন্তু মোটামুটি বাঁকা সুন্দরই হয়েছে পাটিসাপটা। তো কয়েকটা পাটিসাপটাও বানাই লিছি, তাওয়া রুটিও বানাই লিছি। এটি বানাইতে বানাইতে অনেকটা সময় গেছে গিয়া, রান্নার লেগে অনেকটা লেট হয়ে গেছি। কিন্তু তাও সংক্রান্তির দিন তো একটু তো বানাইতে তো লাগেই, যার কারণে বানাইছি। আর কীর্তন তো আইব আজকে, এটার লেগে একটু তাড়াহুড়া ছিল। তারপরে এটি বানানি শেষ করিয়া এই যে সবাই বানায় চিকেন পপকর্ন, আমি বানাই এখানে ফিশ পপকর্ন। তো এখানে নিয়ে নিছি আদা আর রসুন অল্প একটু নিছি, এটা নিচে দিয়া দিছি যার কারণে দেখা যায় না, আদা রসুন পেস্ট। আর এখানে অল্প দই নিছি। আর এখন দিয়া দিলাম পরিমাণ মতো নুন আর দিমু হলুদ গুঁড়া, যে হলুদ গুঁড়াও দিয়া দিছি। আর দিমু অল্প গিয়া লঙ্কার গুঁড়া, আর কিছু না, না জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এইসব কিছুও দিমু। দিয়া সারিয়া অনেক সুন্দর করিয়া মাখাইয়া রাখমু, মানে আধা ঘন্টার মতো মাখাইয়া রাখমু। আর এটা খাইতে অনেক বেশি স্বাদ হয়েছিল, খুবই দারুণ হয়েছিল আর কি খাইতে। তো কাটা ছাড়া যে কোনো মাছ দিয়ে এটি খুব ভালো মতো করা যাইব। আর কাটাওয়ালা মাছ হলে তো মুখের মধ্যে কাটা লাগবো, যার কারণে এত মানে ইয়ে লাগতো না। কিন্তু কাটা ছাড়া যে কোনো মাছ দিয়ে এটা করা যাব। আর এটারে সুন্দর করে মাখাইয়া টাখাইয়া রাখি দিছিলাম আধা ঘন্টার লাগিয়া। তো আধা ঘন্টার মধ্যে অনেক কিছু কাজ করছি। করার পর এখানে আধা ঘন্টা পরে ছাড়িয়ে এখানে দিয়া দিলাম অল্প কিছুটা আটা দিলাম। আর দিমুইল গিয়া এই আটা থেকে অল্প বেশি পরিমাণ চাউলের গুঁড়া দিয়া সারিয়া খুব সুন্দর করিয়া কোটিং করে নিমু। আর যদি কারোর ইচ্ছা থাকে তো একটা ডিমও দিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আমি ডিম দিছি না, শুধু এটিই দিছি। দিয়া সারিয়া আর জল দিতে লাগতো না, এটিরই মানে এরকম আলতোয়াতে সবটির সঙ্গে সুন্দর করে মিশাই নিতে লাগবো। মিশাইয়া সারিয়া আর সঙ্গে সঙ্গেই ভাজি লেমু। তো এখানে আমি সুন্দর করে মিশাইলাম যাতে সবটি মাছের সঙ্গে সুন্দরভাবে লাগে, যার কারণে আমি একটা একটা করে মাছ মানে হাত দিয়া খুল্লা তারপরে এদিকে মাখাইলাম আর কি সুন্দর করে, যাতে খুব ভালো মতো লাগে। তো এখানে মাখানি আমার হয়ে গেছে। আর এখানে
এখন সরষের তেলের মধ্যে ভাজলাম এটি, তো তেল গরম হয়ে গেছে। তো তারপরে দিকে আমি এটিরে একটা একটা কইরা ছাড়লাম, একসঙ্গে সবটি না, মানে একটা একটা কইরা ছাড়লে তো সুন্দর করে আলগা আলগা ভাবে হইব। আর তেলের পরিমাণটা একটু বেশি রাখছি যাতে সুন্দর করে ভাজতে পারি। একদম ডিপ ফ্রাই যে এরকম না, তবে একদম শ্যালো ফ্রাইও না, মানে মোটামুটি তেলটা রাখছি রেখে ছাড়িয়া সুন্দর কইরা এটিরে ভাজলাম। আর এটি একদম গরম গরমই খাইতে লাগবো, মানে ঠান্ডা খাইলে ভালো লাগতো না। এই ধরনের যে কোনো কিছু ভাজা বড়াই তো মানে গরম গরম খাইতেই স্বাদ, ঠান্ডা খাইতে তো ভালো লাগে না। একদম সুন্দর কইরা লাল কইরা ভাজতে লাগবো আর কি। আর লো টু মিডিয়াম আছে ভাজতে লাগবো, তাইলে ভিতরটা খুব ভালো মতো হইব, খাইতে ভালো লাগবো। তো ওইখানে আমার সবটি ভাজা শেষ, আর আমি সঙ্গে অল্প পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজছি। এটি দিয়েও খাইতে ভালো লাগে, ভাতের সঙ্গে খাইতে ভালো লাগে, খালিও খাইতে ভালো লাগে। সঙ্গে একটু ধনিয়া পাতা অবশ্যই দিতে লাগবো, তাইলে বেশি ভালো লাগে। আর সস দিলেও দেওয়া যায়, যা খাইতে ভালো লাগে আর কি। তো এখানে আমার সবগুলো ভাজা শেষ, দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে, খাইতেও খুব বেশি স্বাদ হয়েছে। তারপর দিকে ভাতটা খাইয়ে আবার ফ্রেশ হয়ে গেছিলাম। তারপরে দিকে এই যে গৌরনিতাই বসা নিয়েছে তুলসীর নিচে, কীর্তন আইব দেখিয়া। এটা যদিও শাশুড়ি মা বসাইছেন, তারপর লুটও তো দেওয়া হইব, লুট টাকা সব কিছু দেওয়া হয়েছে। তারপরে দিকে এই যে শাশুড়ি মাও রেডি হইয়া বসা এখানে। আর আমিও আজকে কীর্তন টীর্তন আইব দিকে একটু শাড়ি টাড়ি পরিয়া সুন্দরিয়া রেডি হয়ে গেছি। না মাঝে মধ্যে তো কীর্তন টীর্তন এইসব জিনিসে শাড়ি টাড়ি পরতেই লাগে ঘরের বউরে, মানে বাধ্যতামূলক না, তবে ইচ্ছা হইলে পরা যায়, ভালোই লাগে দেখতে এইসব স্পেশাল দিনে শাড়ি টাড়ি পরলে। আর এখানে জেঠিমনি তার বাড়িতে আই গেছে কীর্তন, তারপরে দিকে আইব আপনার বাড়িতে। তো এখানে আমি জানলা দিকে অল্প দেখলাম আর কি, এখানে যে কীর্তন টীর্তন গাওয়ার। তারপরে দিকে এই যে আমরা বাড়িতেও আই গেছে কীর্তন। আর অনেকটা লেট হয়ে গেছে দেখা উল্টা সাইডের বাড়িতেও মানে কীর্তনের পার্টিটা দুই পার্টে ভাগ হইয়া দুই সাইডের দিকে কীর্তন করিলা। তারপরে দিকে যে ছোট বাচ্চা বড় সবাই মানে অনেক মানে মানুষই আছে। আর সব মানুষ আইলে তো অনেক মানুষ হইতো, মহিলারাও বেরিয়েছে। তো এখানে অনেক সুন্দর কীর্তন হয়েছে, ভালো লাগছে। এটা প্রত্যেক বছরই সংক্রান্তির দিন আয়, আশা করি সবার বাড়িতেই মনে হয় সংক্রান্তির দিন এই কীর্তনটা বছরে একবারই হয়। আর লুট টুট দেওয়া হয়, তো এটার লেগে সবাই সকাল থেকে একদম অপেক্ষা করে। তো আমরাও ভাবছি তাড়াতাড়ি আইব, পরে যদিও লেট হয়েছে আইতে আইতে। আর এই যে আমার পতিদেব এখানে কীর্তনের এখানে ভক্তি দেওয়া দিছে। তারপরে কীর্তন যাওয়ার পরে পতিদেব এখানে গেট লাগাইলার, আর আমিও হয়ে গেছি। আর রাত্রের ভিডিওটা কালকে দিমু, সবাই পাশে থাকবা। আর আজকের ভিডিও এখানে শেষ করতে